আসসালামু আলাইকুম। বিএনপির টকশো কন্যা, কুমারী কন্যা এবং আওয়ামী বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানার ঘন কালো লম্বা কেশের থেকে ব্যারিস্টার ফুয়াদের টাকমাতারি সৌন্দর্য অনেক বেশি। হঠাৎ আমি এই প্রসঙ্গটা কেন তুললাম? একই সাথে বেশ কয়েকটি রোল শুরু হয়েছে। একদিকে হলো সমুদ্রে পড়া তৎকালীন সাবেক আওয়ামী লীগের উদ্ধার ত্রাণকর্তা মহাবীর হামজা বলেন বা উদ্ধারকারী জাহাজ রুস্তম বলেন, যাই বলেন না কেন, সেই উদ্ধারকারী আওয়ামী লীগকে উদ্ধারকারী বাংলাদেশের তাদের তৎকালীন দোসর জাতীয় পার্টির এই ভরাডুবির মুহূর্তে, এই বিপর্যয়ের মুহূর্তে তাদের নাকি উদ্ধার কর্তা হয়ে এগিয়ে এসেছেন, শক্ত হয়ে অবস্থান নিয়েছেন, তাদের সমর্থনে বিভিন্নভাবে বিবৃতি, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে জাতীয় পার্টির জন্য বিএনপি বারবার নাজেহাল হয়েছে, যে জাতীয় পার্টিকে অবলম্বন করে 15 বছর একটি অরাজনৈতিক দল, সন্ত্রাসী সংগঠন, বিদেশি শক্তি নির্ভর একটি সৌর শাসক দেশকে শাসন করে গেছে, যার উপরে ভর করে অর্থাৎ বিরোধী দল বানিয়ে সেই জাতীয় পার্টির দায়িত্ব এখন বিএনপির ঘাড়ে বিএনপি নিচ্ছে। কিছুদিন আগে, খুব স্বল্প কিছুদিন, যখন জাতীয় পার্টির প্রধান কার্যালয় আক্রান্ত হলো, ভাঙচুর হলো, তখন থেকেই জাতীয় পার্টির দায়িত্ব উদ্ধার কাজ থেকে শুরু করে তাদের রাজনৈতিক প্রেক্ষাপটের অবস্থান কী হবে সেটাও পরিষ্কার করে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় পার্টি হবে তাদের বিরোধী দল। এখন জাতীয় পার্টি কি বলছে? তাদের কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ বলেছেন, আগামী নির্বাচনের আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাদেরকে তারা সংসদ সদস্যের জন্য মনোনয়ন দিবেন। এখন একটি প্রশ্ন নিজের কাছেই করতে হবে বা বুঝতে হবে, আওয়ামী লীগের গুটি কতক নেতা সরে চলে গেছে, কতজন? সেটা 2000, 4000, 5000, সর্বোচ্চ 10,000। কিন্তু বড় ধরনের আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং তাদের দোসররা, সেই 14 দল জাতীয় পার্টির সহ, তাদের যে বড় ধরনের একটি ভোটার এদেশেই রয়ে গেছে, দেশের মাটিতে রয়ে গেছে। সেই ভোটাররা কোথায় ভোট দিবে? বিএনপি কি মনে করে আওয়ামী লীগরা তাদেরকে ভোট দিবে যে আওয়ামী লীগের জন্য তারা সমস্ত কিছু করলো, ল্যাংটা হয়ে গেল, জুলাই আগস্টের আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার সর্বোচ্চ শক্তি দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকলো এবং করে দিতে সক্ষম হলো বর্তমান সরকারকে বিভিন্নভাবে বিব্রত করে আওয়ামী লীগকে পুনরুদ্ধারের যত ধরনের চেষ্টা যাই বলেন করলো এই বিএনপি। সেই আওয়ামী লীগ কি তাদের ভোট দিবে? নাকি সত্যি যদি জাতীয় পার্টির ব্যানারে এই আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা লাঙল প্রতীক নিয়েই ছদ্মবেশ ধারণ করে, ক্যামফ্লাজ করে জাতীয় পার্টির ভিতর থেকে তারা অভ্যুত্থান ঘটায় এবং তাদের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দলের লোকজন তো তাদের নেতাকে তারা অবশ্যই মার্ক করতে পারবে, চিনে নিতে পারবে। এই ভোটগুলো কি তখন কোথায় যাবে? লাঙলেই পড়বে। বাদ দিলাম, নৌকা বাদ দিলাম, লাঙল প্রতীক নিয়ে যদি দাঁড়ায়, ভোট তো লাঙলেই পড়বে। বিএনপির ভোট কে কাটবে? বিএনপির ভোট অলরেডি যারা কেটেছে প্রকাশ্যে অপ্রকাশ্যে জামাত ইসলাম, বড় একটি অংশ ইসলামী হেফাজতে ইসলামী, চরমোনাইয়ের ইসলামী আন্দোলন বলেন বা বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো,
নূরের একটি সংগঠন আছে এবং সদ্য গঠিত এনসিপি, একেবারে উদীয়মান বড় ধরনের একটি যুব সমাজ, বড় ধরনের একটি ভোট ব্যাংক, সদ্য যারা ভোটার হয়েছে বা তারা এ পর্যন্ত ভোট দিতে পারেনি, যতই যাই বলুক না কেন, বিএনপি যতই মাথা গুনুক, পরিবারের লোকজন গুনুক, যাই গুনুক না কেন, ভোট কোথায় দেবে তারা জানে। কাদের অত্যাচারে এই ছেলেগুলো, ভদ্র নিরীহ সভ্যশিষ্ট ছেলেগুলো এবং সুন্দর পরিবেশে থাকা কিছু কিছু পরিবারগুলো, এদের ভোট কি বিএনপি প্রত্যাশা করে? বিএনপিকে এই এক বছরে সেই তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে পরিবর্তন করে মানবমুখী, মানবিকমুখী, রাষ্ট্রের কল্যাণমুখী, মানুষের সেবামুখী তাদের কর্মকাণ্ড দিয়ে কি সেটা বোঝাতে সক্ষম হয়েছে? নাকি নিজেরা খুনোখুনি, হানাহানি, চাঁদাবাজি, বিভিন্ন কার্যকলাপ দিয়ে এবং এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা, তাদের বিহেভিয়ার, তাদের চরিত্রগত যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানুষের সামনে উৎক্ষেপণ করেছে, একেবারে পুরাপুরি উৎক্ষেপণ তুলে ধরেছে, উচ্চ করে তুলে ধরে মানুষকে যেটা বোঝাতে চেয়েছে যে সন্ত্রাসমূলক আচরণ, যে খুনোখুনি, মারামারি, মারদাঙ্গা টাইপ একটি রাজনৈতিক সংগঠন হিসাবে যে নিজেদেরকে পরিচিতি করে তুলে ধরেছে বাংলাদেশের ভোটারদের কাছে, তারা কি তাদের কাছে ভোট প্রত্যাশা করে? ডাকসু নির্বাচন হবে, ফলাফল ডাকসুর উপরে অনেকটাই সব কিছু, 91-এর এরশাদ পতনের আন্দোলন ঢাকা ভার্সিটির উপরেই 90% প্রভাব পড়েছিল সারা দেশে। ঢাকা ভার্সিটিতে যে ছাত্ররা যেখানেই আসুক না কেন, ডাকসু নির্বাচনের পরে রেজাল্ট কোন দিকে যাবে এখনও পর্যবেক্ষক যারা ভালো মেধাবী সম্পন্ন এবং ভোটের রাজনীতি যারা করে তারা বোঝে ভোট কোথায় যাবে, কার কাছে যাচ্ছে। জামাত অনতি বিলম্বে ঢাকা ভার্সিটির ডাকসু নির্বাচনের সমস্ত জায়গাগুলো দখল করে নেবে এবং ন্যাক্কারজনকভাবে বিএনপি সেখান থেকে বিদায় নেবে, পদচ্যুত হয়ে ন্যাক্কারজনকভাবে, ঘৃণিতভাবে পরাজয় বরণ করতে হবে। এবং সাধারণ যে নির্বাচন, সংসদ নির্বাচন সামনে আসছে, সেখানে যে বিএনপির কোন ধরনের ভরাডুবি হবে, কিছু কিছু যাদেরকে বিএনপি আন্ডার গ্রিপে নিতে পারে নাই, শৃঙ্খলার ভিতরে নিতে পারে নাই, একমাত্র ফজা পাগলাকে নিলে তো হবে না, ফজার পাগলার বাইরে আরও যারা লাগামহীন ঘুরে এগিয়ে আছে, নিজেদেরকে বলে বিএনপি, অথচ তারা বিএনপিকে ধ্বংসর এজেন্ডা বাস্তবায়নে বিএনপির পতাকা মাথায় বেঁধে মাঠে নেমেছে, তাদেরকে কেন বিএনপি চিহ্নিত করে তাদেরকে দলের হয় পদপদবি থেকে বহিষ্কার অথবা তাদেরকে যে কোনো জায়গায় মঞ্চে হোক, টকশোতে বসে হোক, দলীয় পক্ষ নিয়ে যেন কোনো কথা না বলে সে বিষয়ে সতর্ক করতে পারেনি। অর্থাৎ বিএনপির ভয় কোথায়? এদের কিছু বললে হয়তো এদের দল থেকে বের হয়ে যাবে। যারা এই যে চরিত্রহীন নেতা, এদেরকে কি বিএনপি যে ভুল করেছে, ফজা, শাহজাহান ওমর, রনি, এদের মতো আরও অনেক ফাউল মার্কা নেতা যারা ভ্রাম্যমান ভাসমান নেতা, এরা শুধু নিজেদেরকে হাইলাইটস করে দেশের সর্বোচ্চ স্থানে রাখতে যা খুশি এরা সেখানে যাবে তাই করবে। এই ধরনের ভ্রাম্যমান নেতাদেরকে বিএনপিতে সংযুক্তি করে বিএনপির বড় ধরনের যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক দিন সময় লেগে যাবে। যে যাই বলুক, লম্বা গল্প কথা অনেক বলা যায়, কিন্তু পলিটিক্যালি দূরদর্শন নিয়ে যদি আপনি চিন্তা করেন, অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক অত্যন্ত নুইজ, দুর্বল। মঞ্চে উঠে যারা কথা বলে সমস্ত নেতাই হোমজিকালী নেতা। বিএনপির টেবিল ওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, দু একটি দেখান যে স্থায়ী কমিটি বসেছে এবং যেখানে সবাই উপস্থিত ছিল, সম্পাদক মণ্ডলী বসেছে যেখানে সবাই উপস্থিত ছিল, নীতি নির্ধারণী কমিটি বসেছে যেখানে সবাই উপস্থিত ছিল। এ ধরনের কোনো দলীয় কার্যকলাপ, কাঠামোগত সাংগঠনিক বিষয়ে দলের হাইকমান্ড, হেভিওয়েটের নেতারা এ পর্যন্ত কি একত্রিত নয়, অন্তত কুরামপুরা হওয়া মতো নেতৃবৃন্দ একত্রে বসে রাজনৈতিক প্রোগ্রাম, রাজনৈতিক
কর্মসূচি, রাজনৈতিক গঠনমূলক সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারে আজ পর্যন্ত মিডিয়ায় হোক, সামাজিক মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক, এ পর্যন্ত কি তারা এইটু ফোকাস করতে পেরেছে? জনগণের, দেশের মানুষকে দেখাতে পেরেছে যে হ্যাঁ, বিএনপির মাথা মুন্ডু রসুনের গুঁড়া এক জায়গায় আছে? বিক্ষিপ্তভাবে নেতা এরা, জেলার দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছে এরা অত্যন্ত বিক্ষিপ্ত, সর্বোচ্চ 5জন 7জন গ্রুপিং ওয়াইজ এরা এক জায়গা হয়। সেটাও কি একবারে মঞ্চে রেডি হয়ে গেলে তাদের চামচারা ফোন করে, হ্যাঁ স্যার, বস, বড় ভাই রেডি, আসেন। ওনাদের মতো আসছে, যার যার মতো অভিব্যক্তি ব্যক্ত করছে, কথা বলছে, হাম পাই দাম পাই দুই এক ঘা মারে দিয়ে একেবারে কেউ মুতে ভাষায় দিচ্ছে, কেউ ফু দিয়ে উড়াই দিচ্ছে। ম্যাডাম খালেদা জিয়াকে অলিয়া উলিয়া, তারেক জিয়ার নাম নিতে হইলে অজু করতে, মানে যত ধরনের তেতলামি, তেলামি, চামচামি কথাবার্তা, যে কথায় উস্কানিতে আস্ফালিত হয়ে শেখ হাসিনা বেয়াদবির থেকে শুরু করে সকল ধরনের দেশের মুরব্বীদের, সম্মানী ব্যক্তিদের বিভিন্নভাবে কথা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। যেসব সাংবাদিক এবং তাদের দলীয় চামচাদের আস্ফালিত করার মতো যে চামচামি কথাগুলো, তাদের তাহাজ্জুদের নামাজ পড়া, বিভিন্ন টাইপ তেল মারা কথা বলে বলে এদেরকে এমন একটা পর্যায়ে বেলুনের মতো ফুলিয়ে দিয়েছিল যে সে বেলুন উড়ে বিদেশেই চলে গেল। ঠিক তেমনি বিএনপিতেও এই তেল মারার হাওয়া দিয়ে বেলুন বানায় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে নিজেরাই নেতা বনে থাকা যেসব মানুষগুলো, এরা দলের সর্বোচ্চ ক্ষতির প্রথম কারক, একেবারে প্রথম কারক। জাতীয় পার্টিকে সাপোর্ট দিয়ে, সহায়তা করে, জাতীয় পার্টিকে ধরে রাখার জন্য, রাজনীতির মাঠে রাখার জন্য যে ধরনের বিএনপি জুলাই আগস্টের পরে বিএনপির যত ধরনের রাজনৈতিক কর্মকলাপ বলে তারা মনে করে একটিও পলিটিক্যালি কার্যকলাপ নয়, সম্পূর্ণভাবে রাজনীতির বাইরে গর্হিত, একেবারে সম্পূর্ণ রাজনৈতিক গর্হিত কার্যকলাপের ভিতরে তারা ডুবে আছে এবং তারা সেই কার্যকলাপ দিয়ে নিজেদেরকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় দিতে চাচ্ছে। বিএনপিতে একসময় ভালো সংগঠন ছিল, এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, অত্যন্ত সুনামধন্য একটি রাজনৈতিক সংগঠনের নাম বিএনপি। এইটুকুই শুধু আছে যে একটি সংগঠনের নাম বিএনপি, কিন্তু বিএনপির ভিতরে যে অবস্থা, মাকাল ফলের মতো ভিতরে অত্যন্ত বিশ্রী অবস্থার ভিতরে। বারবার বলেছিলাম অনেক পূর্ব থেকেই যে এদের লাগাম টেনে যদি না ধরে, এদের কথাই, এদের কাজকর্ম দিয়ে বিএনপির ধ্বংস ছাড়া আর এগোয়ে যাবার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক হলেও তাই, নষ্ট হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেল, আগামীতে ক্ষমতা কত দূরে তাদের হাত থেকে সেটা পায়ে হেঁটে মাপা যাবে না। সেটা মাপতে হলে ঊর্ধ্ব গতিতে তাদেরকে দৌড়াতে হবে। জাতীয় পার্টিকে নিয়ে যদি বিএনপি সেই মনস্কামনা পূরণের ভিত্তিতে নির্বাচনমুখী হয়, ইসলামী সংগঠনগুলো বাইরে থেকে যাবে, এনসিপি, নূরের দল সহ আরও অনেকগুলো সংগঠন বাইরে থেকে যাবে, যারা তাদের নিজেদের আসনকে সমন্বিত করলে যে কোনো মুহূর্তে একটি জোট সরকার গঠনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবে। বিএনপি নিজেদের নিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে এবং আরও অস্তিত্ব সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টির একটি সিটও তারা মনে করে, বৃহত্তর রংপুর জাতীয় পার্টির আমলিগ সেখানে ভেঙে তছনছ করে দিয়ে গেছে, কোনো কিচ্ছুই না। গতবার শুধু রংপুরের যে মেয়র হয়েছে জন্টু মিয়া, কীভাবে সেটা আমলিগই কোথায় কি চাঁদা দিয়ে, কোথায় পয়সা করে দিয়ে, কার হাতে পায়ে ধরে হয়েছিল সেটা নগ্ন সবাই জানে। যে জাতীয় পার্টির ভিতরে এখনও রাঙ্গা মিয়া রয়ে গেছে এবং মহাসচিব হিসাবে, জাতীয় পার্টির মহাসচিব হিসাবে রাঙ্গা মিয়া, রাঙ্গা মিয়া ম্যাডাম খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগানোর জন্য উপদেশ দিয়েছিল, আহ্বান জানিয়েছিল বিএনপিদের। কাদের? রাঙ্গা মিয়ার আত্মীয় স্বজন আছে বিএনপির ভিতরে, তারাই রাঙ্গা মিয়া সহ দলকে যেভাবে হাত ধরে টেনে কুয়ার থেকে তোলার চেষ্টা করছে, এর খেসারত সমগ্র বিএনপিকে যদি নিতে হয়, আত্মীয়তার বন্ধনে সবাই যে আমরা
বাধা আছি তার খেসারত দিতে হবে। আওয়ামী লীগ বিএনপি আত্মীয়তা, বিএনপি জাতীয় পার্টির যে আত্মীয়তা, এই ধরেই তো বাংলাদেশের রাজনীতি। আত্মীয়তার বন্ধন যতদিন ছিন্ন না হবে, রাজনৈতিক প্রেক্ষাপট শুধু রাজনৈতিক ক্ষেত্র হিসাবে যতদিন পরিগণিত না হবে, আর তথাকথিত মুষ্টিমেয় লোকই যারা নিজেদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার কর্ণধর এবং শুধু নিজেদেরকেই নেতা বলে বিবেচনা করে মনে করে, আর দেশের পাবলিককে একেবারেই যা ইচ্ছে তাই সাধারণ জনগণ হিসাবে মনে করে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে, এই বাংলাদেশে মানবিক রাজনৈতিক সংগঠন পুনর্জীবিত হবে না, পুনর্গঠিত হবে না। এবং অচিরেই যে বিএনপি তার একটি নমুনা হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের মতোই, সেটাই রুমিন ফারহানাদের উচ্চ বাচ্য এবং অতি কথন এটা রেকর্ড হয়ে থাকলো, একসময় যার যার জায়গা থেকে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। অতএব কথা বলতে সংযত হই, পলিটিক্যালি চিন্তাভাবনা নিয়ে টেবিল ওয়ার্ক করে নিজেরা বসে দূরদর্শন, অন্তত 10 বছরের দূরদর্শন থাকা উচিত নেতাদের ভিতরে, যে কোথায় কি হচ্ছে। আপনি বলবেন যে আরে না, সময় হলে ঠিক হয়ে যাবে। সময় অনেক গড়িয়ে গেছে, অনেক দূর চলে এসেছেন। 15-17 বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে, এবং এই 17 বছরে যে শিশুটি 17 বছর আগে জন্মেছিল আর 1 বছর আগে সেইবারের ভোটার, আপনাদেরকে ক্ষমতায় দেখে নাই, পাই নাই, এবং তারা বাংলাদেশের যে নূতনত্ব সৃষ্টিকারী রাজনৈতিক সংগঠনের মুখ দেখেছে, সেটা আপনাদের নামও সেখানে নেই, আপনাদের সেখানে চেনেই না। আর আপনাদের তারা যেটুকু চেনে ভয়ে ভীতিতে, যাদেরকে কলেজে মার খেতে দেখেছেন, স্কুলে মার খেতে দেখেছেন আপনাদের ছেলেপেলের হাতে, সন্তানদের হাতে, সেই সব ছেলেপেলেরা নূতন সংগঠনের সাথে গোপনে হোক, প্রকাশ্যে হোক, গুপ্তভাবে হোক, মানসিকভাবে হোক, সেখানে যুক্ত আছে, আপনাদের সাথে নেই। আপনাদের সেই ক্লিজ ইমেজের নেতা ফিল্ডে তৈরি করতে পারেননি, শুধু আপনাদের কেন্দ্রে গ্রুপিংয়ের জন্য, কেন্দ্রে জনশক্তি, নিজেদের শক্তি বাড়ানোর জন্যই অপশক্তিকে, অর্থাৎ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের, দখলদারীদের নেতৃত্ব আপনাদের হাতে রেখে যে ত্রাসের অবস্থা সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের থেকে কোনো অংশেই কম না সেই অবস্থান। এখনও সময় আছে, খুব বেশি না, 4-5 মাস। এর ভিতরে যদি সংশোধন হয়ে জনতার কাতারে এসে নির্বাচনমুখী না হয়, সাধারণ মানুষকে নিয়ে নির্বাচনমুখী না হয়, ওই জাতীয় পার্টি কে কি এই চিন্তায় বিভোর থাকে, দল নিজেদের পায়ের তলায় মাটি ছাড়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম।